মা কালী, যিনি শুধু ধ্বংসের নন, যিনি মাতৃত্ব, করুণা ও মুক্তির প্রতীক। আপনি কি জানেন, এমন একটি কালী পুজো আছে যা অমাবস্যায় নয়, বরং চতুর্দশী তিথিতে হয়। যে দিনে বলা হয় মায়ের মহিমা চারিদিকে রটে যায়। যে পুজোর ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে আসেন। আজ আমরা জানবো সেই কালী পুজোর অজানা ইতিহাস। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডি, ট্যারো রিডিং ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। রটন্তী কালী পুজোর অজানা ইতিহাস, রামকৃষ্ণ পরমহংসদেবের অলৌকিক দর্শন এবং এই দিনে মায়ের আরাধনা করলে জীবনে কি পরিবর্তন আসে, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। রটনা থেকে এসেছে রটন্তী, যার অর্থ প্রচার হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। বিশ্বাস করা হয় এই বিশেষ স্থিতিতেই দেবী কালীর মহিমা সমস্ত দিকেই রটে যায়। এই দিনেই মুক্তকেশী মায়ের শক্তি, তেজ ও করুণা সর্বস্তরে প্রকাশ পায়। এই কারণেই এই পুজোর নাম রটন্তী কালী পুজো। লোককথা অনুযায়ী এই তিথিতেই হয়েছিল দেবীর ছিন্নমস্তার আবির্ভাব। দেবী পার্বতী তার সহচরীদের ক্ষুধা নিবারণের জন্য নিজ মুণ্ডচ্ছেদ করেন। তার ছিন্ন মস্তক থেকে 3 ধারায় রক্ত প্রবাহ হয়। এটি কোনো ভয়ঙ্কর ঘটনা নয়, বরং এটি ত্যাগ, মাতৃত্ব এবং চরম করুণার প্রতীক। এই তত্ত্বই রটন্তী কালী পুজোর তান্ত্রিক ভিত্তি। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে সারা বছর 3টে কালী পুজো হয়। এক হলো ফলহারিণী কালী পুজো, 2 দীপান্বিতা কালী পুজো এবং 3 হলো রটন্তী কালী পুজো। দীপান্বিতা কালী পুজো এবং ফলহারিণী কালী পুজো অমাবস্যাতে পালিত হলেও রটন্তী কালী পুজো হয় মাঘ মাসে চতুর্দশী তিথিতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে অত্যন্ত ধুমধাম করে পুজো হয়। শুধু মন্দিরেই নয়, দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ পুণ্য স্নান করতে আসেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রটন্তী কালী পুজো সম্পর্কে এক অলৌকিক অভিজ্ঞতার কথা বলেছিলেন। রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসেছেন স্নান করতে। এই কথা বলার পর থেকেই রটন্তী কালী পুজোর ভোরে গঙ্গা স্নানের মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়। আজও বহু ভক্ত বিশ্বাস করেন এই সময় গঙ্গায় স্নান করলে পাপ ক্ষয় ও মনের শুদ্ধি হয়। শুধু দক্ষিণেশ্বর নয়, কালীঘাট সহ বহু কালী মন্দিরে এই দিনে দেবীকে বিশেষ সাজে সজ্জিত করা হয়। মায়ের চোখে থাকে অন্যরকম দৃপ্তি, মুখে থাকে অদ্ভুত করুণা। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে মায়ের দর্শন খুব দ্রুত ফল দেয়। শাস্ত্র মতে রটন্তী কালী পুজোর অন্য এক কাহিনী আছে। শ্রীকৃষ্ণ প্রেমলীলায় রাধা যখন সম্পূর্ণ মগ্ন, একদিন দুপুরবেলা গোপিনীরা কৃষ্ণের বাঁশির সুর শুনে বনের দিকে ছুটে যান। সেখানে তারা দেখেন নিজেদের ইষ্ট দেবতা। সেই দিনেই তার উপলব্ধি করেন শ্রী রাধাই স্বয়ং আদ্যার শক্তি। এই বিশেষ তিথিতে রটন্তী কালী পুজো হয়। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, যারা দাম্পত্য সুখ থেকে বঞ্চিত অথবা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা যদি রটন্তী কালী পুজোর সময় নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করে, জীবনে অবশ্যই পরিবর্তন আসে। মা কালী শুধু ভয়ঙ্কর নন, তিনি সন্তানের দুঃখ বোঝেন। এই রটন্তী কালী পুজোয় আপনিও মায়ের কাছে মন থেকে প্রার্থনা করুন, মা নিশ্চয়ই শুনবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং মায়ের নাম নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় মা কালী।